যে এই ব্যাপারটা আপনারা ক্লাসে অলরেডি একটা নোটিশ জারি করে দিবেন, তাকে একটা সময় দেবেন। ইতিমধ্যে তারা আনতে ছিল, কালকে কিন্তু আবার এটা করে ফেলেন না, ওটা নিয়ে আসেন না, তাদেরকে নোটিশ বোর্ড দিয়ে না, এমনকি ক্লাসে ক্লাসে জানাইতেন। নোটিশ বোর্ডে অনেকে তাকায় না, ক্লাসে ক্লাসে নোটিশটা দিয়ে দেবেন, যেটা একদম কন্টিনিউয়াস, পরবর্তীতে পাওয়া গেলে আমরা তার মোবাইল সিজ করে রাখবো। এই জিনিসটা আপনারা আগামীকালেই এই নোটিশটা দিয়ে দেবেন সকল। আর আমরা বলছি যে আগামী শনিবার ক্লাস 10-এর যারা ছাত্রছাত্রী আছে তাদের ছাত্রছাত্রী তাদের অভিভাবকদের নিয়ে বসবো, এবং এটাও বলছি প্রয়োজনে স্কুলের বিভিন্ন সমস্যা বিভিন্ন কার্যক্রম নিয়ে আমরা প্রতি শনিবারে স্কুলে বসবো। আমাদের প্রধান শিক্ষক মহোদয় হয়তো নিজের বাড়ি হোম ডিস্ট্রিক্ট দূরে ওখানে যেতে হয়, ওখানে না গেলে আমরা বলবো বিভিন্ন সমস্যা নিয়ে। আর এখানে ওই শিক্ষকদের মধ্যে আমি অনেকটা দেখছি কথাবার্তার মধ্যে অনেক শুনি যে আমরা নিজেরা কাদা ছোড়াছুড়ি না করি, এইগুলি না করে ওই যে আমাদের একটাই কথা যে চেইন অফ কমান্ডকে আমরা ফলো করি, যেটা চেইন অফ কমান্ড সেই অনুযায়ী যদি আমরা চলি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার কারণে অনেক সময় অনেক ক্ষেত্রে চেইন অফ কমান্ড তার থেকে একটা সঠিক কাজ আদায় করা সম্ভব। এইসব ব্যাপারে আপনারা ওনার সাথে এবং আপনারা আভ্যন্তরীণভাবে নিজেদের মধ্যে যদি কখনো কোনো মন মালিন্য হয়, অনেক সময় কথা কাটাকাটি হয়, এটা তাকে সবার আগে প্রধান শিক্ষক মহোদয়কে আপনারা অবহিত করবেন, উনি সবাইকে নিয়ে প্রবলেম সলভ করবেন। আর এটা যে উনি এরকম আগে একটা কথা বলছেন যে অনেক সময় আমার প্রয়োজনে আমি অনেক শিক্ষকদের সাথে কাছাকাছি থাকি, লাইব্রেরিতে কথা বলি, সেটা সমস্তটাই আমার প্রয়োজন, সমস্ত শিক্ষকই আমার এক, সেই জিনিসটা বলতে হবে, বুঝতে হবে। আমি লোকজন কলেজে যখন পড়ি, আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তখন একদিন একটা পলিটিক্যাল সায়েন্সের একটা ক্লাসে গেছি, তখন তো ক্লাস গ্যাপ ছিল, তো ওনার সামাদ স্যার একজন শিক্ষক ছিলেন, উনি বললেন ওই পলিটিক্যাল পড়াতে গিয়া ওই একজন বিচারপতি নিয়োগ কীভাবে হয় ওই ব্যাপারটা পড়েছি। তখন বললো যে দেখো, এই যে বিচারপতি যে সিস্টেমে নিয়োগ হয়, তো যখন কোনো চেয়ারে কোনো ব্যক্তি বসেন এবং বিচারপতি হিসেবে যখন বসেন, একটা লোক সুপ্রিম কোর্টে দীর্ঘদিন কি বলে লয়ার থাকে, অনেক কিছু মানে অ্যাডভোকেট থাকে, তারপরে বিচারপতি হয়, যখন ওই বিচারপতির চেয়ারটা বসেন, মহান আল্লাহ পাক তাকে ওই চেয়ারের বরকত এবং ওই চেয়ারের জ্ঞান মেধা তাকে দিয়ে দেন। এটা বিশ্বাস করতে হবে, সে যেই হোক, যখন চেয়ারে বসে তাকে ওই চেয়ারকে ওই ব্যক্তিকে আমরা শ্রদ্ধা করবো। এটাই তাহলে আমাদের সৌন্দর্য, এটাই আমাদের কি মানে কাজের অগ্রগতির জন্য সহায়ক হবে।